গত বছরের মতো 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমেই হবে। wbbacdata.com এই পোর্টালের মাধ্যমে 2026 সালের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হবে। 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য আজ 2রা ডিসেম্বর থেকে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ চলবে আগামী 19শে ডিসেম্বর 2025 পর্যন্ত। কিভাবে wbbacdata.com পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়গুলি আজকে লাইভ পোর্টালে বিস্তারিত আলোচনা করব। এখানে আমি wbbacdata.com এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এই পোর্টালে এখানে দেখুন দুটি অপশান দেওয়া হয়েছে। বাঁ দিকে টিচার্স ডেটা আপডেট পোর্টাল, ডান দিকে আছে স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল ফর MPSC 2026। টিচার ইনফরমেশন আপডেট করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই লিঙ্ক আগেই দেওয়া হয়েছিল। টিচার ইনফরমেশন কিভাবে আপডেট করবেন, নিউ এন্ট্রি কিভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এক্ষেত্রে 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এখানে আমরা এই স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে নিচের দিকে দেখুন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2026, নিচে আছে গেট স্টার্টেড এবং স্পেশাল ইনস্ট্রাকশন। এখানে আমরা স্পেশাল ইনস্ট্রাকশন অপশানে ক্লিক করে দেখে নেব কি দেওয়া হয়েছে। এখানে 10-11-2025 মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশনটি এখানে দেওয়া আছে। এরপর এই পোর্টালের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এখানে আমরা গেট স্টার্টেড এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এই লগ ইন পেজ চলে আসবে, যেক্ষেত্রে এখানে একটি বক্স দেওয়া হয়েছে। এই বক্সে ইন্ডেক্স নম্বর লিখতে হবে। বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর স্পেস না দিয়ে কমা হাইফেন ব্যবহার না করে এক্ষেত্রে পরপর ইন্ডেক্স নম্বর লিখতে হবে। এখানে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর লিখলাম, তারপর নিচে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। এখানে ওটিপি লিখলাম, তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের যে এনরোলমেন্ট পোর্টাল সেই পোর্টালে আপনার বিদ্যালয়ের ক্ষেত্রে লগ ইন হয়ে যাবে। এখানে দেখুন WBBAC স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল। এখানে আপনার বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর এবং নাম থাকবে। নিচে থাকবে কতজনের এখানে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে সেই তথ্য, রেগুলার মেল, রেগুলার ফিমেল, কন্টিনিউইং মেল, কন্টিনিউইং ফিমেল, কম্পার্টমেন্টাল মেল, কম্পার্টমেন্টাল ফিমেল এবং টোটাল। যেরকমভাবে আপনি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করবেন সেই তথ্য এখানে চলে আসবে। তারপর নিচে দেওয়া হয়েছে সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেটস, সিলেক্ট রিটেন ক্যান্ডিডেটস, সিলেক্ট সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস। এখানে রেগুলার ক্যান্ডিডেটদের জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এখানে এই রেগুলার ক্যান্ডিডেট এই অপশানটাতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন সিলেকশন পেজ অফ রেগুলার স্টুডেন্ট। আপনার বিদ্যালয়ে যতজন রেগুলার স্টুডেন্ট আছে তাদের নাম এখানে চলে আসবে। সেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন আরও কয়েকটি তথ্য দেওয়া আছে। ক্যাটেগরি 1N, বয়েজদের ক্ষেত্রে 1N থাকবে, গার্লসদের ক্ষেত্রে 2N থাকবে। তারপর দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর, ক্যান্ডিডেটের নেম, ফাদার্স নেম, DOB অর্থাৎ ডেট অফ বার্থ, তারপর আছে সাবজেক্ট 1, সাবজেক্ট 2 এবং সাবজেক্ট 3। তারপর একটি অপশান দেওয়া হয়েছে CWSN। যদি কোনো ক্যান্ডিডেট CWSN হয় সেক্ষেত্রে এখানে একটি বক্স আছে, এই বক্সে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন একটি কলাম আছে সিলেক্টেড, এক্ষেত্রে ক্রস হয়ে আছে, কারণ এখানে কোনো ক্যান্ডিডেটকে এখনও সিলেক্ট করা হয়নি সেই জন্য ক্রস আছে। তারপর আছে সিলেক্টের একটি কলাম, এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের পাশে সিলেক্ট একটি অপশান আছে এবং তার পাশেই আছে আনসিলেক্ট। প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য সিলেক্ট এবং আনসিলেক্ট এই দুটি অপশান দেওয়া হয়েছে। আপনি যে ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে চান সেই ক্যান্ডিডেটের পাশে যে সিলেক্ট বাটনটি আছে সেই সিলেক্ট বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। এই ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করার জন্য আমি এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করব। সিলেক্ট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এখানে একটি উইন্ডো চলে আসবে, যে উইন্ডোতে থাকবে এখানে এন্টার IFE ফর, এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে এবং রেজিস্ট্রেশন নম্বর থাকবে। নিচে সাবজেক্ট কম্বিনেশন
এখানে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং WPS ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। তারপর নিচে একটি বক্স দেওয়া হয়েছে, চেক বক্স, এবং পাশে লেখা আছে অল 10। তারপর নিচে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ 1, IFE, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। এখানে প্রত্যেকটি বিষয় দেওয়া আছে যেগুলির জন্য আপনাকে IFE নম্বর দিতে হবে, ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশনের নম্বর দিতে হবে। এখানে এই ক্যান্ডিডেটকে যদি আপনি সমস্ত বিষয়ে 10 দিতে চান তাহলে এখানে এই অল 10 এখানে একটি চেকবক্স আছে, এই বক্সে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিষয়ের জন্য 10 নম্বর এন্ট্রি হয়ে যাবে। এখানে এই বক্সে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এখানে দেখুন প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে এখানে 10 নম্বর এন্ট্রি হয়ে গেছে। যদি বিভিন্ন বিষয়ে বিভিন্ন নম্বর পেয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি বিষয়ের জন্য মার্কস এন্ট্রি করতে হবে। এখানে আমি আনচেক করে দিলাম। এরপর যদি আপনি মনে করেন কোনো একটি বিষয়ের নম্বর পরিবর্তন করবেন সেক্ষেত্রে করতে পারেন, কিংবা প্রত্যেকটি বিষয়ে 10 না পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথম থেকেই আপনারা এই কাজটি প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে করতে পারবেন। এখানে আমি অল 10 ক্লিক করলাম। এরপর নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখুন এক্সিট এবং সেভ দুটি অপশান আছে। এখানে মার্কস এন্ট্রি করা হয়ে গেলে নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি মার্কস এন্ট্রি করেছি, এরপর নিচে সেভ অপশানে ক্লিক করব। এখানে সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্ট হয়ে গেছে, গ্রিন টিক একটি চলে এসেছে, সিলেক্টেড হয়ে গেছে। সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে সিলেক্টেডের কলামটি ছিল সেখানে লাল রঙের ক্রস হয়েছিল, তার বদলে এখানে গ্রিন টিক চলে এসেছে, অর্থাৎ এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে। যদি চান যে আপনি এই ক্যান্ডিডেটকে আনসিলেক্ট করবেন আপনারা এই আনসিলেক্ট অপশানে ক্লিক করে পুনরায় আনসিলেক্ট করতে পারবেন। তবে আরেকটি বিষয় এখানে দেখার আছে, যদি এই ক্যান্ডিডেট CWSN হয় সেক্ষেত্রে এখন এই বক্সটি দেখুন অ্যাক্টিভ হয়ে আছে, অন্যান্য ক্ষেত্রে এখানে দেখুন ইনঅ্যাক্টিভ, এখানে কিছু করা যাবে না। অর্থাৎ আগে সিলেক্ট করতে হবে, তারপর এখানে এই বক্সটি অ্যাক্টিভ হবে। যদি এই ক্যান্ডিডেট CWSN হয় সেক্ষেত্রে এই বক্সে টিক দিয়ে CWSN হিসাবে ট্রিট করতে হবে। এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে। CWSN বক্সটিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে এখানে দেখুন CWSN সিলেক্ট ইওর ক্রাইটেরিয়া, এখানে 3টে ক্রাইটেরিয়া আছে, এক্সট্রা টাইম, ইন্টারপ্রিটার এবং রাইটার। এখান থেকে আপনাকে এই সার্কেলটি সিলেক্ট করতে হবে আপনি যে ধরনের CWSN ক্রাইটেরিয়া চাইছেন। তারপর নিচে সিলেক্ট দ্য ডিসেবিলিটি ক্লাস, এখান থেকে আপনাকে ডিসেবিলিটি ক্লাস সিলেক্ট করতে হবে। এখানে 3টি আছে, ব্লাইন্ড অর পোর ভিশন, হেয়ারিং ইম্পেয়ার্ড এবং অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জড। এই 3 ধরনের ডিসেবিলিটি আছে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি এক্সট্রা টাইম সিলেক্ট করলাম, এখান থেকে আপনাকে 3টির মধ্যে একটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। রাইটার সিলেক্ট করলে এখানে রাইটারের ডিটেলস দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে ডিসেবিলিটি ক্লাস সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জড। তারপর এখানে রাইটারের নাম দিতে হবে, স্কুল ইন্ডেক্স এবং রাইটারের ক্লাস, সেই সঙ্গে সঙ্গে এখানে রাইটারের পিকচারও দিতে হবে। দুজন রাইটারের নাম এক্ষেত্রে দিতে হবে, এক্ষেত্রে সেই জন্য রাইটার নেম 2, স্কুল ইন্ডেক্স 2 এবং ক্লাস দেওয়া আছে, এবং এক্ষেত্রে পিকচারও দিতে হবে। এক্ষেত্রে রাইটার সিলেক্ট করলে দুজন রাইটারের নাম দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে সেই রাইটার কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে এবং তাদের ছবি এখানে আপলোড করতে হবে। তারপর এখানে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি CWSN ক্লিক করছি না, সেই জন্য এক্সিট করে গেলাম। যদি আপনাদের CWSN এর কাজ না থাকে সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষার জন্য এর ফর্ম ফিল আপের কাজ হয়ে গেছে। ড্যাশবোর্ডে এখানে দেখুন একজন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে, এখানে দেখুন টোটাল 1। এখানে এই বছর ফাইনাল সাবমিটের অপশানটি দেওয়া হয়নি, এর পরিবর্তে নিচে একটি অপশান দেওয়া হয়েছে, সেই অপশানটি আমরা দেখে নেব। এখানে দেখুন নিচে প্রসিড টু পেমেন্ট একটি অপশান দেওয়া হয়েছে। সরাসরি এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপের পেমেন্ট করার জন্য এখানে প্রসিড টু পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন সঙ্গে সঙ্গে পেমেন্ট সামারি চলে এসেছে। এক্ষেত্রে একজন রেগুলার ক্যান্ডিডেটের জন্য কত টাকা লাগবে সেই বিষয়টি এখানে দেওয়া আছে। একজন ক্যান্ডিডেট এক্ষেত্রে অ্যামাউন্ট দেওয়া হয়েছে দেখুন 150 টাকা, সেই সঙ্গে এখানে দেওয়া হয়েছে স্টেশনারি ক্ষেত্রে 35 টাকা, মোট 185 টাকা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য লাগবে।
এছাড়াও একজন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে 185 টাকা ছাড়াও সেন্ট্রাল গ্র্যান্ট এবং লোকাল লেভি লাগবে। এক্ষেত্রে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য পেমেন্টের ক্ষেত্রে এখানে দেখুন পেমেন্ট মোড দেওয়া হয়েছে, অনলাইন এবং অফলাইন দুটি মোড দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনারা অনলাইন মোডে ক্লিক করে ইনিশিয়েট করতে পারবেন অনলাইন পেমেন্ট। এক্ষেত্রে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে এখানে অফলাইন ক্লিক করব, তাহলে দেখুন সঙ্গে সঙ্গে এখানে জেনারেট এসবিআই চালান, জেনারেট নন এসবিআই চালান। এক্ষেত্রে আপনাকে এসবিআই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে গেলে এসবিআই চালান ডাউনলোড করতে হবে। এসবিআই ছাড়া অন্য কোনো ব্যাংকে পেমেন্ট করতে গেলে এখানে নন এসবিআই চালান ডাউনলোড করতে হবে। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার পর নিচে আপনাকে এখানে দেখুন একটি অপশান দেওয়া হয়েছে আপলোড স্ট্যাম্প চালান পিডিএফ জেপিজি। এক্ষেত্রে ম্যাক্সিমাম 200 কেবি। চালানের মাধ্যমে ব্যাংকে যে পেমেন্ট করেছেন তার কপি এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এক্ষেত্রে এই স্ক্যান কপি পিডিএফ হতে পারে বা জেপিজি হতে পারে। এক্ষেত্রে অবশ্যই সাইজ রাখতে হবে 200 কেবি। তারপর এখানে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ফাইলটি আপলোড করে নিতে হবে। আপলোড করার পর এখানে ট্রানজ্যাকশন আইডি লিখতে হবে এবং নিচে সাবমিট চালান অপশানে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। এইভাবে আপনারা পেমেন্টের কাজও করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।